বড়সড় ব্যাংক জালিয়াতির অভিযোগ। জানিয়ে রাখি আপনাদের এই মুহূর্তে যে খবর উঠে আসছে, বড়সড় ব্যাংক জালিয়াতির অভিযোগ উঠেছে সিএসপি সেন্টারের কর্মীর বিরুদ্ধে। গ্রাহকদের অভিযোগ, মূলত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় নথি ও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন জনগণ, কিন্তু তাদের অজান্তে সেই তথ্য ব্যবহার করে ফিনো ব্যাংকে পৃথক অ্যাকাউন্ট খোলা হয় বলে দাবি অভিযোগকারীদের। গ্রাহকদের আরও অভিযোগ, তারা বলেন তারা কখনো ফিনো ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য আবেদন করেননি। সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন আর্থিক লেনদেন সংক্রান্ত খোঁজখবর নেওয়ার পরেই তারা বিষয়টি জানতে পারেন। এরপর বহরমপুর ফিনো ব্যাংকে গিয়ে জানতে পারেন তাদের নামে ইতিমধ্যেই অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং সেই অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হয়েছে বলে অভিযোগ। ক্ষুব্ধ গ্রাহকদের দাবি, এই ঘটনার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সিএসপি সেন্টারের কর্মী মহিদুল ইসলাম বর্তমানে সে ক্ষুব্ধ গ্রাহকদের দাবি, এই ঘটনার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সিএসপি সেন্টারের কর্মী মহিদুল ইসলাম বর্তমানে সে পলাতক। জনগণের দাবি, পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া হোক তাকে, এবং গ্রাহকদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে জানিয়েছেন তারা। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই বিষয়ে গ্রাহকরা কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ছয়ঘড়ি এলাকায়। দৌলতাবাদ থানার ছয়ঘড়ি থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। আপনি এই ব্যাংকের বই কার কাছে খুলেছিলেন? মহিদুলের কাছে। কি হয়েছে? আরে এখানে কি কারণ আছে? মহিদুলের কাছে ব্যাংক খুলেছি, দিয়ে আমি আমার নামে আবার একটা নতুন করে জাল অ্যাকাউন্ট খুলেছে। সেই অ্যাকাউন্টে আমার 1.5 লাখ টাকা ভরে দিয়েছে। সেই কারণে আমার নামে কেস হয়ে গেছে। কোথায় এসেছিলেন? কেসিয়াতে দিয়ে দিই, বহরমপুর এসেছি বিডিও অফিসে, বিডিও ব্যাংকে। কত টাকা কি দিয়েছে আপনাকে? 1.5 লাখ। 1.5 লাখ টাকা? হ্যাঁ। কিন্তু টাকাটা আপনার আদর না? না, আমার না টাকা। আপনি কি চাইছেন? আমি এই টাকাটার ব্যাপারে মহিদুলের নামে কমপ্লেন জানাচ্ছি, কেস করার। ডুপ্লিকেট অ্যাকাউন্ট করেছে, তার লেগে আমি গরিব মানুষ, কি করে আমি এইসব টাকা শোধ করবো? আমরা খাটে খুটে খাই, জমি নাই, বাড়ি ঘর কষ্ট করে কত খাটে করনি। মহিদুলের বাড়ি কোথায়? মহিদুলের বাড়ি ছয়ঘড়ি, হাজামপাড়া, পেপড়ের গাছের গোড়ায় বাড়ি। হ্যাঁ, তো ব্যাংক আছে বাড়িতে। আমার নাম রিজিয়া বিবি। আপনারা সবাইকে জানান, আমাদেরকে সুরাহা চান। আমাদের অনেক জায়গায় আমরা ফোন করছি, আমাদের ফোনে কোনো কাজ হচ্ছে না। আমরা বিচার চাই। আপনি কি বলবেন? এই বিষয়ে বলবো, ব্যাংকের ম্যানেজারও 60 আছে। আমাদের যত সন্দেহ, নাহলে এত বড় একটা কাজটা একা হয় না। ব্যাংকের ম্যানেজার শুদ্ধ 60 আছে, আমাদের যতটা আশঙ্কা করা যাচ্ছে। এইটুকুই আমার বক্তব্য। আপনার নাম, পরিচয়, বাড়ি কোথায়? আমার নাম তপন প্রামাণিক, আমার বাড়ি ছয়ঘড়ি বামুনপাড়া, মহিদুল বাড়ির পাশেই, গ্রামে বাড়ি। আচ্ছা, ব্যাংকের ভিতরে গেছিলেন, ব্যাংকের ম্যানেজার কি বললো? বললো যে আপনার কেস নাই, আপনার টাকা আছে অ্যাকাউন্টে, মাইনাস প্লাস কিছুই নাই, তো তুমি টাকা যদি তুলবো মনে করো তুলে নিতে পারো, তোমার টাকা। এটাই বললো আমাকে। এবার আমি তো তুলবো না এ টাকাটা, তো আমি যেহেতু ব্যাংকে আমি অ্যাকাউন্ট খুলিনি, তাহলে আমার টাকা না, এটা তো অন্য জনের কারোর টাকা হতে পারে, তাহলে আমি টাকা তুলে পাল্টে কি করবো? কোথা থেকে এসেছেন? আমি ছয়ঘড়ি হাজির। আপনার নামে কোনো কেস করেনি? না, কেস না। ঠিক আছে। আপনি কোথা থেকে এখানে এসেছেন? আমি এসেছি ছয়ঘড়ি হাজামপাড়া থেকে, দৌলতাবাদ থানা। দৌলতাবাদ থানা। কি হয়েছে আপনার সঙ্গে? আমার স্ত্রী অন্নপূর্ণা টাকা ঢুকেছে বলে চেক করতে গেছে, চেক করে চলে এসে টাকা ঢুকেনি, তাই বলে সবাই দেখছে যে টাকা ঢুকেছে, ওর টাকা ঢুকেছে। আজকে সকালবেলা আমরা চেক করতে যাচ্ছি, আমার স্ত্রীর নামে 1 লাখ টাকা কেস। এই কেসটা কি কারণ হয়েছে? কি কারণে হয়েছে? চিটিং করেছে, কি করেছে? মহিদুল করেছে চিটিং। মহিদুলের বাড়ি কোথায়? মহিদুলের বাড়ি ছয়ঘড়ি হাজামপাড়া। উনি কি করে? উনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে, কম্পিউটারের দোকান আছে। এই সাধারণ মানুষ কি বিভ্রান্তিতে ফেলে দিয়েছে? হ্যাঁ, ফেলেছে। তো একা দু নাকি 5-6টা গ্রাম মিলে। আপনারা কি চাইছেন? আমি ওর ফাঁসি চাচ্ছি, আর আমাদের যা কেস আছে উঠেলে। আপনার নাম? আমার নাম জহরুল শেখ, বাড়ি? বাড়ি ছয়ঘড়ি আজমপাড়া। এই এতগুলো মানুষকে ফাঁসাইছে, এগুলা সব গরিব মানুষ, তারা কিছু নাই, তারা হাটে খাটে পেটে খায়, গরিব মানুষ। আর এদেরকে ফাঁসিয়ে ওনারা ভাই
নিজের বউ মিলে সবাই মিলে এত টাকা কামিয়ে জমি ব্যাংক ব্যালেন্স করে দিয়েছে। হ্যাঁ, আর এই মানুষগুলো একটা বিপদ হয়ে যাচ্ছে। আমাদেরকে উদ্ধার করা হোক এবং যারা দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করে তাদের বিচার করা হোক। হ্যাঁ, তাদের যা সাজা দেওয়া হোক তাদের সাজা দেওয়া হোক। হ্যাঁ, এটুকুনি আমি চাই। হ্যাঁ, আর কিছু চাই না। এবারে সমাপ্ত করছি। আমার নাম মসিমউদ্দিন শেখ, বাড়ি বাকি রতনপুর। আমি চুল কাটি, ক্ষুদ্র নাপিত, ছোট নাপিত আমি। হ্যাঁ, সাধারণ মানুষ এই যে দুদিন থেকে আজ ওই ব্যাংকে যাচ্ছি, আজ ওখানে যাচ্ছে, চারিদিকে মানুষ বাচ্চা বাচ্চা ছোট ছোট বাচ্চা নিয়ে আসছে, সেই গরমে মানুষ হয়রানি হয়েছে। হয়রানি সব মহিদুল। আমরা কিছু জানি না। আমরা মহিদুল কোথায় আছে না আছে আমার প্রশাসনের কাছে আবদার থাকবে। মহিদুলকে গ্রেপ্তার করে আমাদের নিজ বিচারটা আমরা দিয়ে দেবে। আমাদের মানুষের 10 লাখ, 1 কোটি, 5 কোটি টাকা ঢুকিছে আমরা জানি না নিজে। আর এই আমাদের মানুষ হয়রান হচ্ছে। কার বাচ্চা নিয়ে, কার অসুস্থ, আর কার বাড়িতে কাজ আছে, আমরা আতঙ্ক আছে। আমার ছেলে মেয়েটা আছে, মানুষ আতঙ্ক। মহিদুলকে আমরা যেতে চাই। মহিদুলের অল ফ্যামিলির লোক জানে, মহিদুলের ভাই চাচা যা আছে ওরা সবাই জানে মহিদুলকে কোথায় খেয়েছে। মহিদুলকে কিন্তু আমাদের কাছে দিতে হবে। আর আমরা প্রশাসন প্রশাসন এই জিনিসটা যেন আমাদের দেখে। আমরা বিচার চাই, প্রশাসন মানে আমাদের এই বিচারটা করে দেয় যে মহিদুল কোথায় গিয়েছে। ওর বাড়ির লোক সবাই জানে। আর বাড়ির লোকে ই করে যেন মহিদুল আমাদের বিচারটা করে দেয়। কেউ নাই, আমার বাড়ি সবাই করে হাজিরা না।